শনিবারের পর রবিবারও সন্দেশখালীতে বিজেপির সহায়তা ক্যাম্প, গ্রামবাসীদের অভাব অভিযোগ জমা নিতে ক্যাম্পের আয়োজন। সন্দেশখালী সামাজিক শিক্ষা কেন্দ্রের মাঠে ক্যাম্প। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে সন্দেশখালীতে 15 জনের আইনজীবী দল এলাকার মানুষজনের কাছ থেকে নানা ধরনের অভিযোগ নেওয়ার কাজ করেন তারা। সঞ্জিত রয়েছেন আমাদের প্রতিনিধি। সঞ্জিত, এই অভিযোগের ভিত্তিতে কিভাবে কাজ করছে এই দল? দেখো, গতকালকের পরে আজকে বিশেষ করে রবিবারে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে এবং 15 জন আইনজীবী তারা কিন্তু সন্দেশখালী লাগোয়া এলাকায় বিভিন্ন ক্যাম্প করে বসেছে। ইতিমধ্যে সেবা কেন্দ্র করবে বলে বিজেপি নেতৃত্ব দাবি করেছিল, সেই দাবি মতো তারা কথা বলছেন। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে যে 70 এবং 80-র দশকে যে জমি পেয়েছিল, অর্থাৎ তুমি জানো সন্দেশখালী প্রত্যন্ত সুন্দরবনের যে দ্বীপ অঞ্চল, তেবা আন্দোলনের মাটি অর্থাৎ জোয়ারদার জমিদারদের কাছে জমি জোর করে নিয়ে সেগুলো সাধারণ মানুষকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় জমি বন্টন নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন হয়েছে। একদিকে যেমন সেদিকে তোমার রয়েছে যে পাট্টা দেওয়া হলে তার কারোর রেকর্ড নেই, আবার কারোর রেকর্ড থাকলে কারোর পাট্টা নেই। এই জমি দখল করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা ভোগ দখল করে তারা তাদের জীবিকা অর্জন করছিল। সেই জায়গায় তাদের কিন্তু যে উপযুক্ত নথিপত্র আছে কিনা সেই আইনি পরিষেবা দিতেই কিন্তু আজকে বিজেপি ক্যাম্প করেছেন। অর্থাৎ গতকালকের পরে আজকেও তাদের সেই রেকর্ড করা হচ্ছে যাতে আইনি পরিষেবা সঠিক পায়, এবং পাশাপাশি তাদের জমি জায়গায় যদি সমস্যা থাকে সেটা দ্রুত মেটার আশ্বাস দিয়েছেন এই সেবা কেন্দ্রের মধ্য দিয়ে, যার কারণেই তারা ক্যাম্প করছেন বলে দাবি করেছেন। পাশাপাশি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যেখানে নেত্রী রয়েছেন তিনি নিজে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। গ্রামবাসীরা সব তাদের অভাব অভিযোগ, জমির কিছু কিছু কাগজপত্র দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ জমি যে কাগজগুলো আছে সেই জমি কাগজগুলো সঠিক তথ্য কিন্তু তারা পেশ করতে পারছে না। অর্থাৎ তাদের যে জমি, তাদের যে রায়ত সম্পত্তি, অর্থাৎ সেই জমি যখন পেয়েছিল সেই জমির যে দখলদারি সেই কাগজ কিন্তু তারা ঠিকমতো দিতে পারছে না। যাতে তার জন্যই আইনি পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু আজকে আইনজীবীরা সেখানে অর্থাৎ ক্যাম্প করছেন, অর্থাৎ প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে, যাতে আইনি পরিষেবার মধ্যে দিয়ে তাদের জমি জায়গা যাতে আগামী দিন নিজেরা সঠিকভাবে নিজেদের দখলে নিয়ে তাদের জীবন জীবিকা রুজি রোজগার করতে পারে, সেটাই পরিষেবা দেওয়ার জন্য তাদের এই ক্যাম্প প্রাথমিকভাবে সেটা জানা গেছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সন্দেশখালীতে বিজেপির ক্যাম্প আর প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে বিজেপির ক্যাম্পে 15 জন সদস্য রয়েছেন। সন্দেশখালীতে উত্তাপের আজ থামছে না। আবারও নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। সন্দেশখালীর রামপুর বাজারে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের দাবি রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা, তৃণমূল নেতা হাসেম মোল্লা, জুলফিকার মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকার মানুষদের জোর করে জমি দখল করে রেখেছে। এই 3 তৃণমূল নেতার গ্রেফতারির দাবি তুলেছেন গ্রামবাসীরা। দেখছেন সেই ছবি। সকাল থেকেই বিক্ষোভ চলেছে দীর্ঘক্ষণ। জমি দখলের অভিযোগ এনেছে গ্রামবাসীরা, আর সন্দেশখালীতে এই জায়গা থেকেই বিক্ষোভের আঁচ। সঞ্জিত রয়েছেন আমাদের প্রতিনিধি। সঞ্জিত, যে বিক্ষোভ গ্রামবাসীরা দেখিয়েছেন, এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বিষয়ে কি জানতে পারছো? দেখো, তুমি জানো 2024-এর লোকসভা ভোটের যে দামামা বেড়ে গেছে, অর্থাৎ কোড অফ কন্ডাক্টের মধ্যেই কিন্তু গতকালকে সকালে যেমন বিক্ষোভ দেখিয়েছিল, যেমন তাদের 100 দিনের টাকা প্রকল্পের টাকা পাচ্ছে না এবং বিভিন্ন জোরপূর্বক তাদের কাছে অর্থ নিয়ে নেওয়া হয়েছে। এবং আজকে যে নতুন যে দাবিটা উঠেছে, বিশেষ করে সন্দেশখালীর যে বেরমুজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকের বিরুদ্ধে এবং সহ 3 তৃণমূল নেতার বিরুদ্ধে, তারা বিভিন্ন সময় তাদের জমি দখল করে নিয়েছে। প্রায় 2 বছর, কেউ 3 বছর জমি দখল করে বিভিন্ন নোনা জল ঢুকে সেখানে মাছ চাষ করে নিজেরা মুনাফা অর্জন করছেন। সেই জমি ফেরতের দাবি অবিলম্বে ফেরত দিতে হবে এবং পাশাপাশি এই 3 নেতাকে গ্রেপ্তার করতে হবে। সেই গ্রেপ্তারের দাবিতে কিন্তু রামপুর বাজারে সেখানে কিন্তু টায়ার জ্বালিয়ে রীতিমতো অবরোধ বিক্ষোভ তারা করেন গ্রামবাসীরা। আর যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে, নির্বাচনের বিধি রয়েছে, তার কারণে ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী আসেন এবং সাধারণ মানুষকে বোঝান যারা এই আন্দোলন কর্মসূচি করছেন তাদেরকে অবিলম্বে স্বাভাবিক করার জন্য, যেহেতু আইনি সমস্যা রয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের একটাই দাবি যে যেভাবে আমাদের জমি কেড়ে নেওয়া হয়েছে এবং চাষের জমি কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং জোরপূর্বক জমি চরিত্র বদল করে তাদের নামে করে নিয়েছে, সেই জমি ফেরত দিতে হবে, অবিলম্বে না দিতে হবে। পাশাপাশি এই 3 জনকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে কিন্তু আজকে সন্দেশখালীর যে ধামাখালী সরবেরিয়া রোড অর্থাৎ রামপুরের বাজারের কাছে তারা বিক্ষোভ করেন। বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ করার পরে এখন পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।